যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল, আমাদের ফসল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক, তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে গেল, সেটা ভিন্ন কথা। লক্ষ্য করে যেভাবে হামলা করেছে, এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না, দুঃখজনক বললে কাবার হয় না, অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে। এত বাজে একটা ঘটনা করছে সরকার। আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি, এবং এটার যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিনভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা এজন্য বলছি যে এই যে লক্ষণটি, যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগেই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, আপনারা কোনো কোনো দলের লোকদের বক্তব্য দেবেন, কলজা ছেড়ে ফেলবে, জিব্বা কাটিয়ে ফেলবে, তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছে যে জিব্বা তো একটাই, দুইটা হইলে না একটা কাটলে আর একটা থাকে, কিন্তু একটা যে জিব্বা হিটা কাটিয়ে ফেললে এখন বেচারা তো খাইতেও পারবে না, কথা কইতেও পারবে না। আমরা আজকে বলে আসছি ওনাকে যে আপনার এই দেশে এরকম কথা হয়, পরিচিত লোকের কথা বলে আপনি তো কিছু করছেন না। আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে, ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে, তখন রাতে আপনি একটা বিবৃতি দিবেন, দুঃখ প্রকাশ করে যে আমি নির্বাচন চাই নাই, এতে কোনো সমস্যার সমাধান হবে না। কথা পরিষ্কার। সুবিলন সাহেব বক্তৃতার সবসময় বলতো কথা পরিষ্কার, ঠিক আছে? আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে। অনেকে বলে কর্মীরা কথা শুনে না, শুনলে তাহলে বাদ দেন, যে কথা আরো কথা আছে আজকে সব বলবো না, কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে। আমরা বলেছি যে আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিছে, এখন আরেক দল বাস স্ট্যান্ড দখল করছে। দল বললো না, একটা গ্রুপ। দল বলে তো পুরো দল বুঝায়। একটা গ্রুপ আগে চাঁদাবাজি করতো, এখন আরেকটা গ্রুপ চাঁদাবাজি করছে কোতোয়ালি। তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না। এটা শুধু একটি দলের দায়িত্ব নয়, সরকারের প্রধান দায়িত্ব। তো যে সরকার একটা বাস স্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে, আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি। আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পরিস্থিতি যদি উন্নতি ঘটে, তো একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাইলে গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। আমরা আরেকটা কথা বলতে, সাম্রাজ্যবাদ ফেসিবাদের দালালেরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বহুত সিভিলিয়ান পুলিশ, তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকেই সেই প্রশাসনে নিয়ে। আমরা খুবই যুক্তিসঙ্গত বাস্তব কথা বলেছি এবং প্রধান উপদেষ্টা বলছে যে আপনারা ডিটেলস কথা বলেছেন, আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আমরা 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 দেখতে চাই কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে। গভীরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটে গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। 2 নম্বর, আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা, এই জন্যই বাধা দিচ্ছি। আর মেজর যারা আমরা স্টেক আছি, আমরা সকলেই এই ব্যাপারে একমত। যেমন বাংলাদেশ জামাত ইসলামী, যেমন এনসিপি, যেমন ইসলামী আন্দোলন, যেমন অন্যান্য ইসলামী দলসমূহ, যেমন এবি পার্টি, যেমন নীল নকশা তো যারা করে তাদেরকে সবসময় সম্মুখে দেখা যায় না।